বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব। এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে, দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেঁথে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে। সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে যেমন বিএনপির কাউন্সিলর বৃন্দ আছেন, মহানগরী সহ জেলার পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃত্ব কর্মী বাহিনী আছেন, একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আসুন আজকে আমরা এই কাউন্সিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে কাউন্সিলে যেমন কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দলের ভিত্তিকে সঠিক নেতৃত্বের হাতে নিয়ে দলের ভিত্তিকে আমরা মজবুত করব, একইভাবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু আজকে কুমিল্লা মহানগরীতে নয়, বরং আসুন সমগ্র বাংলাদেশে বিএনপি তথা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার যত সৈনিক আমরা আছি, আমরা সকলে আজকের এই কাউন্সিল অধিবেশনে প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি যে যেই দাবি আদায়ের জন্য আমাদের শত হাজারো সহকর্মী শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, যে বাংলাদেশের মানুষের যে দাবি, রাজনৈতিক দাবি আদায়ের জন্য ভোটের অধিকার, রাজনৈতিক দাবি বা বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত লক্ষ হাজারো নেতাকর্মী গায়েবী মামলা, মিথ্যে মামলার শিকার হয়েছেন, অর্থাৎ জনগণের ভোটের অধিকার যে দাবি, সেই দাবি পূরণ করতেই হবে আমাদেরকে এবং সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আজকে এইটি হোক আমাদের প্রতিজ্ঞা, এইটি হোক আমাদের শপথ। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট, যেই ভোটের জন্য এই দেশের মানুষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে, সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে, সেই নিশ্চয়তাও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে না, ভোট প্রদানের অধিকারও আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা যদি পত্র পত্রিকা খুলি, আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই, তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ্য করছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে পরিষ্কারভাবে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এই সরকারকে সমর্থন করতে, আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন। এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, যেই অধিকারকে বহু বছর আগে পলাতক স্বৈরাচার রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিবে। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত
দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশে আমরা চাই, বহু অস্থিরতা হয়েছে, পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, বাংলাদেশের কৃষি বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গিয়েছে। আমরা চাই এখন দেশ গঠন করতে, আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয়, তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা দেখছি অর্থনীতিতে অস্থিতিশীলতা, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা, আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্থিতিশীলতা। আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে, এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতার প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন, নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রের একটি মূল মন্ত্র হচ্ছে আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য থাকবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেটি দলের ভিতরেই হোক, সেটি অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই হোক না কেন, আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে, যা দেশের মানুষের স্বার্থে হবে। কিন্তু এই মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না। কারণ আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে, আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষগুলো। কাজেই প্রিয় সহকর্মী বৃন্দ, আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি, এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটি আমরা ঠিক করি। লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরী নয়, কুমিল্লা জেলা সহ বাংলাদেশের 64 জেলা, সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ থাকা। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব, আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী, তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে, তত দ্রুত ভেস্তে যাবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের এই কাউন্সিলে মূল লক্ষ্য উদ্দেশ্য হোক ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হোক বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া যে অধিকার, রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার
যতক্ষণ পুনঃপ্রতিষ্ঠিত না হবে, অধিকার আদায়ের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে। কিন্তু সেই আন্দোলন অব্যাহত রাখার মাধ্যমে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে করে আমাদের ঐক্যের মধ্যে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলের গুলোর ভিতরে ঐক্যের যাতে কোনো ফাটল না ধরে। রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের পরিকল্পনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ এবং দেশের মানুষের প্রতি যে দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের পরিকল্পনা আগামী দিনে কিভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, সমগ্র দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা প্রত্যাশা করব অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল আছেন, তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন। দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক, কার পরিকল্পনা তারা গ্রহণ করবেন। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ, কাজে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে, কাদেরকে তারা দায়িত্ব দিবে আগামী দিনে দেশ পরিচালনা করার। আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজনৈতিক যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেইগুলো। কাজেই বহু ক্ষতির ভিতর দিয়ে বিগত 15 বছর ধরে এই দেশের মানুষ দেশ গিয়েছে। আসুন, এখন হচ্ছে দেশ গড়ার পালা। দেশ গড়ার জন্য, দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যা যা আমাদের করা উচিত, দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ, এই হোক